ফেসবুক আইডিতে 3 বার আলহামদুলিল্লাহ লিখে আমি পোস্ট করলাম। এই জিনিসটি দেখার পরে অনেকে আমাকে মেসেজ দিছে, আমাকে ফোন দিছে যে ভাই আপনি আলহামদুলিল্লাহ লিখলেন কেন? আমি তাদেরকে ব্যাখ্যা দিয়েছি। রাতের বেলা গোয়েন্দা সংস্থার এক বড় কর্মকর্তা জেলার, উনি আমাকে ফোন দিয়ে বলছে যে বাচ্চু ভাই আপনি এত খুশি হলেন কেন, ঘটনা কি? আমি বললাম কই খুশি হয়েছি? তা বললাম যে 3 বার আলহামদুলিল্লাহ লিখছেন, এর কারণ কি? ফেসবুকে তারা আমার ফেসবুকের সাথে সবাই আছে, এনএসআই, ডিজিএফআই, ডিএসবি সব আছে গোয়েন্দারা। আমি বললাম যে 3 বার আলহামদুলিল্লাহ লিখলাম, এর ব্যাখ্যা জানতে চান? তা বলছে যে হ্যাঁ আমাদেরকে একটু বলেন। আমি বললাম প্রথমবার লিখছি মুমিন বা ইমানদার যে অবস্থায় থাকে না কেন কার শুকরিয়া আদায় করতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, সেই জন্য লিখছি। আর দ্বিতীয় আলহামদুলিল্লাহ লিখলাম এই কারণে যে আমার মতো একজন মানুষ স্বাধীনতা যুদ্ধের 10 বছর পরে জন্মগ্রহণ করে রাজাকারের সবচেয়ে বড় তকমা নিয়ে আমার এই নড়াইল জেলায় বোঝা বহন করে বেড়ানো লাগতো। তা আজকে জামাত ইসলামে নিষিদ্ধ হওয়ার মাধ্যমে আমার এই বোঝাটা ঘাড়ের থেকে কি করলো? নেমে গেল। এই জন্য আরেকবার আলহামদুলিল্লাহ লিখছি। আর তৃতীয় আলহামদুলিল্লাহ কি কারণে লিখছেন? আমি বললাম তৃতীয়টা লিখছি আগামী অল্প দিনের মধ্যে অতি সত্বর আমি সহ জাতি আলহামদুলিল্লাহ পড়বে, সেই জন্য লিখছি আরেকবার। আর উনি বলে যে সেটা কি কারণ, এর কারণ কি? টেনশনে পড়ে গেছে আমাদের জেলা আমির কথা বলা মানে আবার কি কোনো নাশকতা বা আবার কোনো ষড়যন্ত্র করছে কিনা। তা আমি বললাম যে হ্যাঁ একবার পড়া লাগবে ইনশাল্লাহ, সেই জন্য ওই আলহামদুলিল্লাহটা আগে পড়ে রাখছি। তারপরে রাতে দেখি যে আর একজন ফোন দিছে যে ভাই আসলে আপনি এর রহস্যটা বলেন তো, আমাদের মধ্যে তো এই নিয়ে আলোচনা চলতেছে এখন যে কি ঘটনা ঘটাবে আবার। আমি বললাম কোন ঘটনা ঘটবে না, খুব তাড়াতাড়ি আমি আপনি সহ এই জাতির সবাই মিলে কোটি কোটি বার আলহামদুলিল্লাহ বলবে। তো সেই আলহামদুলিল্লাহ যে এত তাড়াতাড়ি বলা লাগবে আমি লেখার সময় কিন্তু বুঝতে পারি নাই। এই পরিবেশ কে তৈরি করে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিচ্ছেন। তার দরবারে কি একবার দুইবার আলহামদুলিল্লাহ বললে হবে? বরঞ্চ হাজার হাজার কোটি কোটি বার সেই আলহামদুলিল্লাহ বলতে হবে। আমরা কি পারবো তো ইনশাল্লাহ? যদি আমরা এটা পারি তাহলে আল্লাহ আমাদের আরো নিয়ামত দিয়ে কি করবেন? বাড়ায় দেবেন, পরিপূর্ণ করে দেবেন। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা, তাই না? তো সেক্ষেত্রে আমরা যারা এখানে উপস্থিত আছি এই জায়গা থেকে আমরা ভুলবো না কখনো কেউ আমি এই তাকাব্বুরি এই জোর দেখাবো না যে না আজকে এটা আমাদের শক্তি সামর্থ্য আন্দোলনের কারণে হয়েছে। যদি তাই পারতাম রে ভাই 15 বছর কি করলাম? কিছুই করতে পারছি? আজকে এই অর্জন যা কিছু, এই অর্জন আমাদের না, এর জন্য কৃতিত্ব আমাদের না, এর জন্য আমরা আমার আল্লাহর শুকরিয়া আদায় করি। আর এই ছাত্র সমাজকে আমরা কৃতিত্ব দিতে চাই। এই যুব সমাজ এর জন্য সবচেয়ে বড় কৃতিত্ব পায়। আমাদের আমিরে জামাত বলছেন তাদেরকে আমি স্যালুট জানাই যারা এই কাজটি করছেন, এই আন্দোলন করেছেন। তা আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদেরকে খেয়াল করতে হবে আমরা অবর্ণনীয় দুঃখ কষ্ট পার করে এসেছি।